হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আজকে যে সমস্ত কাজকর্ম কমপ্লিট করলাম, এখন শুধু ঘরের বিছানা গোছানো বাকি। ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে, বাসন মাজা ধোয়া হয়ে গিয়েছে। টুকি পাখির জন্য খুব খারাপ লাগছিল সকালবেলা থেকে, ওকে বারবার করে বলছিলাম খুব খারাপ লাগছে। চলো মুখটা ধুয়ে আসলাম, এখনো মুখটা মুছিনি। গেটের সামনে থেকে সবার কথার আওয়াজ আসছিল, ভাবছিলাম কে এত কথা বলছে, গিয়ে দেখি তো এসে দেখি যে এখানে মেশিন নিয়ে এসেছে, কারণ বিবানদের ছাদ ঢালাই হবে তো এই জন্য অনেক লেবারও এসেছে। এই জুই দাঁড়া, ওকে এইখান থেকে নাও, এখানে কি কি আছে রড ঠট। তো জুইয়ের আজকে ক্লাস ছিল, আজকে যেহেতু রবিবার তো সকাল সকালই ক্লাস, ওই 10টার দিকে। তো একটু আগেই, আধ ঘন্টা আগেই রওনা দিতে লাগে, তো আধ ঘন্টা আগেই রওনা দিয়ে দিল। আর এদিকে ওদেরকে পাঠিয়ে দিয়ে আমি এই যে কাজকর্ম কিছু বাকি ছিল সেইগুলো করে নিচ্ছি। এমনিতেই তো সকালবেলাকার বাসি কাজকর্ম হয়ে গিয়েছে। এই জামা কাপড়গুলো ভাঁজ করে রাখছি আর কি। খাটিয়ার উপরে জামা কাপড়গুলো ভর্তি হয়ে থাকলে দেখতে ভালো লাগে না। আগে আমি ভীষণ আয়না দেখতে পছন্দ করতাম, এখনও পছন্দ করি, কিন্তু আয়নাটা বেশি আর দেখা হয় না কাজের কারণে, ব্যস্ত থাকার কারণে। কোনোদিন দেখি, কোনোদিন দেখাই হয় না, ভুলেই যাই। চুলটাও কোনোদিন চিরুনি করা হয় না। তো এই আয়নাটা বর নিয়ে এসে দিয়েছিল সেদিন, নতুন, আগেরটা ভেঙে গিয়েছে। কাজের ফাঁকে টুক করে একটু আয়না দেখে নিলাম, আর তারপরে বিছানাটা ঝেড়ে ঝুড়ে রেখে দিলাম টান টান করে। ওই যে জুয়ের বাবা চলে গেল। আর আজকে প্রচন্ড রোদ, বাপরে বাপ। সকালবেলা ঘুমটাই ভেঙেছে গরমে, মানে সকালবেলা যে রোদটা উঠে এত পরিমাণে, ঘরটা পুরো গরম হয়, আর মশারির ভিতরে আরো কি গরম লাগে, তখন ঘুমটা ভেঙে যায়। তো এই যে সকালবেলা হচ্ছে জুয়ের বাবার জন্য একটুখানি প্রেসার কুকারে আলু সিদ্ধ আর ভাত, মানে জুয়ের জন্যই বানিয়েছি, কিন্তু একটু বেশি হয়েছে বলে জুয়ের বাবাও খেয়ে নিল, লবণ তেল দিয়ে খেয়ে চলে গেল। রোদের তাপমাত্রা দেখে মনে হলো যে সকাল সকালে এই কাজগুলো কমপ্লিট করে নিই, সব জামা কাপড় ধোয়াধুয়ি যা যা আছে, কারণ বেশি রোদ উঠে এই কোলের পরে, বেশি রোদে কাজ করলে পরে প্রচণ্ড মাথা ব্যথা হয় আমার। তো এই যে কয়েকদিন ধরে কাজ করতেছিল, টি শার্টটা ধুয়ে দেওয়াই হয়নি, ওটাই পরে কাজ করছিল 2 দিন। তো আজকে এই যে ধুয়ে দিলাম। গতকালকে ধুয়ে দিতে চাইলাম সন্ধ্যার দিকে, কিন্তু ও বললো যে থাক, এটাই কালকে পরে কাজে যাব, তারপরে ধুয়ে দিও। তো আজকে তো কাজ ছিল না, তাই আজকে এই যে কেচে দিচ্ছি। প্রচণ্ড ময়লা হয়েছিল। আমাদের গ্রামের সাধারণ জীবনযাপন প্রত্যেক দিন আর কত পরিবর্তন হবে বলো। বেশি টাকা থাকলে বা অসাধারণ জীবনযাপন হলেও কিন্তু একটু হলেও পরিবর্তন করা যায় টাকার জোরে, কিন্তু সাধারণ জীবনযাপনে আর কি প্রত্যেক দিন পরিবর্তন করব বলো। তাই ভিডিওটাও প্রত্যেক দিন ওই একই টাইপের হয়। একটু জীবনযাপনটাকে পরিবর্তন করতে গেলেই অনেক টাকার প্রয়োজন পড়ে। তাই যেরকম আছে সেরকম করেই সাধারণভাবে সবসময় চলার চেষ্টা করি, আর যেরকম চলি সেগুলোই তোমাদের সাথে প্রত্যেক দিন শেয়ার করি। তারপরে এই যে জামা কাপড়গুলো ধুয়ে নিলাম। আজকের এই টাটটার মধ্যে দেবো না, কারণ উপরে কাজ চলতেছে, তো ওইখানে মানে মশলা টশলা নিচে পড়লে পরে জামা কাপড়গুলো নোংরা হয়ে যাবে, তাই নিয়ে চলে আসলাম একদম বাড়ির পিছনের দিকে। আর এখানে খুব সুন্দর রোদ আছে, তাড়াতাড়ি শুকিয়ে গেলেই পরে জামা কাপড়গুলো নিয়ে বাড়িতে যাব। তার কারণ এখানে রাখলে পরে বেশি রোদটা পড়ে যায় জামা কাপড়ে, আর জ্বলে যায় রংটা। এদিকে জামা কাপড় মেলে দিতে এসে দেখি যে বাবা এই যে ভুট্টার যে ডালগুলো আছে, মানে গাছগুলো, সেইগুলো কিন্তু কাটছে। এইগুলো নাকি শুকিয়ে লাকড়ি হিসেবে ব্যবহার করা যাবে। কাণ্ড দেখো। এদিকে জামা কাপড় তো মেলে দিলাম, কিন্তু বালতিটা নিতে ভুলে গেলাম, বালতি কিন্তু রেখেই চলে গিয়েছিলাম বাড়িতে। তারপরে এই যে এসে বাসনপত্রগুলো গুছিয়ে রাখছি। বাসনপত্র কিন্তু সকালবেলায় মাজা হয়ে গিয়েছে, কিন্তু গুছিয়ে রাখা হয়নি। বাসনগুলো গুছিয়ে রাখার পর গামলাটা ফাঁকা হয়ে গেলে পরে আবার যে নোংরা বাসন বের হয় সেগুলো আবার এই গামলার মধ্যে রাখি। আর বা সবজির খোসা টোসা যাই বলো সব এই গামলার মধ্যে রাখি, বাসন মাজার সময় আবার ওদিকে ফেলে দিই। ভিডিও এডিট করছিলাম, তো আমাদের ঘর যেহেতু এত কাছাকাছি, তো এই মেশিনের এত শব্দ, তো আর ঘরে এডিট করব না, এখন বাইরে গিয়ে এডিট করব। তো বন্ধুরা এই যে স্নান করে আসলাম, আর এখানে এই তো ছাদ ঢালাই হচ্ছে দেখে মেশিন লাগিয়েছে বাড়ির একদম সামনেই, তো প্রচুর পরিমাণে আওয়াজ। আর ছাদে সবাই মানে ঢালাইয়ের জন্য কাজ করতেছে, মিস্ত্রিগুলো, লেবারগুলো। তো আমাদের কলের পাড়ের একদম উপরে, তো এইখানে স্নান করা অসম্ভব ব্যাপার, তাই গিয়ে বনিদের কল থেকে স্নান করে আসলাম। সবে আসলাম, ক্রিম লাগিয়ে নিচ্ছি। গরম কেমন পড়ছে বলো? ওইখানে বেশি গরম না? গরমে লাল কাল হয়ে আসলো এই যে জুয়ের বাবা। তো আম নিয়ে এসেছে, এসেই আমাকে বলছে আম কাটো। তো এখন আমি আম কাটবো। দুপুরবেলা আমি বললাম যে ভাত খাও, বিকেলবেলা আম কেটে দেই। খাবেন কি গরম যে পড়ছে না, আমাদের ঘরে আরো বেশি গরম। সত্যিতেই এই 2 দিনের গরমটা একদম মারাত্মক পরিমাণে হয়ে যাচ্ছে।
একদম থাকাই যায় না, ছায়ায় বলো আর ছায়াতে থাকলেও মানে শরীর দিয়ে আপনা আপ একদম ঘাম বেরিয়ে যায়, এত গরম। যে বলে না চিটচিটানি পড়া একটা গরম, সেরকম হচ্ছে ব্যাপার। তো এখানে আমগুলোর আমি খোসা ছড়িয়ে নিচ্ছি। ওকে বললাম যে সবগুলোই আম কেটে ঠেটে বাবাকেও দেই, কিন্তু ও বলল যে কেটে দিতে হবে না, গোটা দাও। এখন মনে হয় খাবে না, কারণ দুপুরবেলাটা সবাই ভাত খায়, তো এই জন্য আর কাটলাম না, 2টা আম এমনিতেই গোটায় দিয়ে দেবো। দিন দিন তো এখন আর গাছের মানে বাড়ির গাছের আম খাওয়াই যায় না, কারণ এত পরিমাণে পোকা হয়ে যায়, আর তার মধ্যে গাছগুলো কাটতে কাটতে আমের গাছ প্রায় শেষ চারিদিকে। আর যতটুকু বা এদিক সেদিক থাকে মানুষ কাঁচা আম পেড়ে নিয়ে চাটনি খেয়েই শেষ করে দেয়, পাকতে আর দেয় না গাছে। আর তারপরে তো বানরের অত্যাচার আছেই, তো কেনা আম ছাড়া আর খাওয়াই যায় না। আর কি বলতো, তবুও গতবার বা তার আগের বার হচ্ছে বাড়ির গাছের অনেক আম খেয়েছি, দারুণ লাগে। এই কেনা বড় বড় আমগুলোর থেকে বাড়ির গাছের আমের স্বাদটা একটু আলাদা রকম। তারপরে 3জনে মিলে বসে আম খেয়ে একটু রেস্ট করে তারপরে এই যে ভাত খেতে বসে পড়লাম। মাটিতেই এই পুরানা বেড কভারটা বিছিয়ে দিয়েছি। একদম মাটি তো না, সিমেন্ট দিয়ে মুছতে মুছতে একটু শক্ত হয়ে গিয়েছে, তো ধুলাটা একটু কম হয়। তারপরেও কালকে এটাকে ধুয়ে দিতে হবে। এরকম করে নিচে বিছিয়ে পুরানা বেড কভারগুলো বিছিয়ে খেতে খেতে কত বেড কভার নষ্ট হয়ে গেল। ইদানিং জুই মাছের থেকে মাংসটাই বেশি পছন্দ করছে। মাংস হলে এই যে এখন মাংস দেখেও ভীষণ খুশি হয়েছিল, তো ওকে আমি খাওয়াই দিচ্ছি আগে। আমি না এরকম করে খেতে পারি না, এদিকে জুইকে খাওয়াই দেবো, এদিকে আমিও খাবো, ওরকম করে আমার খাওয়া শান্তি লাগে না। এর জন্য আগে জুইকে খাওয়াই দিয়ে তারপরে আমি খেতে বসি। কি শোনা, এখন কি বলতে হয় সন্ধ্যাবেলা বলো তো? গুড ইভিনিং। তো এই যে সন্ধ্যাবেলা জুইয়ের জন্য এখন দুধ চাল দিয়ে দুধটা খাওয়াই দেবো। আর রাত্রিবেলা আজকে ভাত বানাবো না, রাত্রিবেলা বানাবো লুচি আর হচ্ছে কষা মাংস। কি হ্যাঁ, তো একটু পরেই বানাবো। ও বাজারে গেল, বাজার থেকে মাংস নিয়ে আসবে, মাংস আর লুচি, আবার রুটিও বানাবো। তো এই যে আটা, মাংসের কথা শুনে এত খুশি। দুপুরবেলায় না খাইলে মাংস। যে আটা, এগুলো হচ্ছে গমের আটা, গমের আটাটা এখানে ছাঁকনি দেওয়া আছে। বর আর বাবা দুজনেরই আজকে রুটি আর লুচি খাওয়ার খুব ইচ্ছে ছিল, এই জন্য মাংস নিয়ে এসেছে। আমিও বানাবো বলে ভেবেছিলাম, একটু আগেই বললাম তোমাদেরকে যে লুচি বা রুটি বানাবো। তো বানানোর জন্য আটা গুলবো, তার আগে আমি ভাবলাম যে মাংসটা আগে বানিয়ে নিই, তাহলে মাংসটা রান্না করা থাকলে পরে গরম গরম রুটি বা লুচির সাথে খেতে পারবে। এইদিকে রাত কিন্তু 8টার মতো হয়ে গিয়েছিল মাংস বানাতে বানাতে, আর বাবা একটু আগেই খাওয়া দাওয়া করে, মানে সন্ধ্যাবেলায়। তারপরে এতবার করে বললাম যে মাংস বানানো হয়ে গিয়েছে, যে আমি আটাটা গুলি আর রুটিটা বানাই। তো বর কিছুতেই বানাতে দিবে না, কারণ ও বলে যে এতটা গরম পড়েছে আজকে, এত গরমে তোমার এত পরিশ্রম শুধু শুধু করতে হবে না, আজকে ভাতেই বানাও, কালকে বানিও। তো এই জন্য কিন্তু তারপরে আমি আর রুটি লুচি বানাইনি, কারণ ও বারবার করে বলছিল যে ভাতে বানাও। তারপরে তো বাবাও বলছিল যে ভাত বানাও। তো মাংসগুলো আমি এক এক করে পিস ভালো করে ধুয়ে এই বাটির মধ্যে তুলছি। সে এক ধোয় তো হবে না, আবার ধুয়ে নিতে হবে। আর কি বলতো, আজকের মাংসর পিসগুলো অনেক ভালো ছিল। আজকের না, যেদিন করেই জুয়ের পাপা মাংস নিয়ে আসে পিসগুলো অনেক ভালো থাকে, কারণ ও সেখানে নেয় না, একদম যেই দোকানে ভালো সুন্দর পিস দিবে, এই হাড়ওয়ালা মাংস দিবে, সেই দোকান থেকে নিয়ে। মাংস বানাতে একদম ঘেমে শেষ হয়ে গেলাম। যে গরম পড়ছে, প্রচন্ড গরম, মনে হচ্ছে দিনের বেলা থেকে রাত্রিবেলা আরো বেশি গরম লাগছে। তো এই যে মাংসটা ভাজা করে নিচ্ছি মশলাটা সহ। এখনো লবণ হলুদ কিন্তু দেইনি, লবণ হলুদ দেওয়া বাকি আছে। গিনি আসার পর থেকে জুয়ের এদিকে খেলার নেশাটা বেড়েই গিয়েছে। তো রাত্রিবেলায়ও চলে গিয়েছে ও খেলতে, বিকেলবেলা টিউশনও ছিল না আজকে যেহেতু রবিবার। তো মানে ঘরের ভিতরেই খেলে আর কি। তো খাওয়া দাওয়া করে ও ওখানে খেলছে, একটু পরে ওকে নিয়ে আসবে। আর এদিকে আমি মাংসটা বানিয়ে নিচ্ছি। আর মাংস বানালেই আমি গোটা রসুন তো দিই, একটা হোক বা 2টা হোক, কারণ এখন আবার জুইও গোটা রসুন খেতে পছন্দ করে। আর কি বলতো, আজকের মাংসটা অনেক দিন পর আমি মাংস বানালাম, তো একটু মন দিয়েই বানাচ্ছি। আর শুকনো লঙ্কা বাটা দিয়েছি আজকে অনেক দিন পর, কারণ এমনিতে আমরা কাঁচা লঙ্কাই বেশিরভাগ খাই, মাংসতে বলো আর যেটাতেই বলো। কারণ জুই যখন থেকে অসুস্থ হয়ে পড়েছিল তখন থেকে শুকনো লঙ্কা খাওয়া বন্ধই করে দিয়েছি।
কটন ওড়না বলতে একটাই, ওই সাদা রঙের নতুন, তাই এই পিছলা ওড়নাটা না নিয়ে আমি এই গামছাটাই নিয়ে নিয়েছি। আর এদিকে মাংসটা আমার রান্না প্রায় হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আজকে মাংসটা কষা কষা বানাইতে চেয়েছিলাম কিন্তু লুচির সাথে খাবো বলে, আর এখন ও বলতেছে যে রুটি কিছুই বানাতে হবে না, কারণ যে গরম পড়ছে এই মাংস রান্না করতে ঘেমে ঘেমে শেষ হয়ে গেলাম। আজকে রাতে মনে হয় দিনের বেলা থেকে বেশি গরম না, সারাদিনে আজকে গরম ছিল না। তো ওই যে মাংসটা একটু হালকা ঝোল ঝোল বানাবো, রান্না আমার হয়ে গেছে। চলো গিনিয়ে দুই খেলছে। আজকে সারাটা দিনের বরের এই কথাগুলো আমার খুব ভালো লাগছে, কারণ আমি যখন বারবার করে বলছিলাম যে তুমি খাবে, বাবা খাবে, লুচি রুটি বানাই, এই গরমের মধ্যেও কিছুতেই আমাকে বানাতে দিবে না, বলে এত পরিশ্রম করতে হবে না গরমে। প্রত্যেক দিনের এই ছোটোখাটো বিষয়গুলোতেই অনেক বেশি খুশি হই, বরের মুখে এই ছোটোখাটো কথাগুলো শুনতেই অনেক বেশি ভালো লাগে। শুকনো লঙ্কা পাটাতে হাতটা একটু ধপধপ করছে, এখন সাবান দিয়ে ধুবো হাতটাকে। এই তো রান্না কমপ্লিট, এখন খাওয়া দাওয়া করবো আমরা। হ্যাঁ, কি দেবো? এদিকে বাবাকে আর ওকে দুজনকে ভাত বেড়ে দিয়ে আমি এখানে বাইরে বসে আছি, কারণ কি লাগে, ভাত লাগে, সবজি লাগে, দিতে লাগবে। আর তারপরে জুই আর আমি খাওয়া দাওয়া করবো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এদিকে সিরিয়াল চলছে, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিও।